এবং মহাসচিব হিসেবে আছেন অত্যন্ত তরুণ সংগঠক রাষ্ট্রপতি আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ জাতীয় পার্টির সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ গণতান্ত্রিক লীগের পক্ষ থেকে। আজকে এখানে মঞ্চে উপস্থিত আছেন বরেণ্য সাংবাদিক, সাহসী কলম যোদ্ধা, যিনি লিড করেছিলেন বৈষম্যহীন সমাজ গঠনের জন্য, তিনি হচ্ছেন আব্দুল ওদুদ ভাই। আছেন বরেণ্য শিক্ষাবিদ, মানবাধিকার ব্যক্তিত্ব, জ্ঞান তাপস প্রফেসর ডক্টর নজরুল ইসলাম কমিটি ভাই, তারুণ্যের অহংকার, গণ অধিকার পার্টির সাধারণ সম্পাদক সহ জাতীয় নেতৃবৃন্দ, গণমাধ্যমের বন্ধুরা, আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে যেহেতু আত্মপ্রকাশ অনুষ্ঠান, দীর্ঘ বক্তব্য রাখার সুযোগ নেই। আমি শুধু অভিনন্দন জানাতে চাই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ জাগ্রত পার্টি যেই চারটি মূলনীতি, ওনাদের মূলনীতি হচ্ছে চারটি। এক হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। আমরা দেখি বাংলাদেশের রাজনীতিতে এদেশে থেকে ভিন দেশের দালালি করে, এদেশের মাটি ও মানুষের দালাল খুব কম। কেউ ভারতের দালাল, কেউ পাকিস্তানের দালাল, কেউ চীনের দালাল, কেউ আমেরিকার দালাল। আমরা একটি বাংলাদেশি দালাল একটি দলের আত্মপ্রকাশ করছে, যারা বাংলাদেশি এদেশের মানুষ এবং মাটির দালালি করবে, সে হচ্ছে বাংলাদেশ তোমার ভিডিও চালু, আমি তো দেখতেছিলাম। তাদের দ্বিতীয় মূলত হচ্ছে স্বাধীনতার চেতনা। স্বাধীনতা হচ্ছে সাংস্কৃতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, ন্যায় বিচার পাওয়ার স্বাধীনতা, বৈষম্যহীন সমাজ ব্যবস্থার এই স্বাধীনতার সাথে বাংলাদেশ জাতীয় পার্টি। আর হচ্ছে কার্যকর গণতন্ত্র। আমরা রাতের গণতন্ত্র দেখেছি, মিনারের গণতন্ত্র দেখেছি এবং দামি নির্বাচনের গণতন্ত্র দেখেছি। এই রাজনৈতিক দল একটি উদার কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। আর চতুর্থ দফা হচ্ছে ধর্মীয় মূল্যবোধ। আজকে সকল দুর্নীতির কারণ হচ্ছে নিজ নিজ ধর্ম সম্পর্কে ধর্মীয় মূল্যবোধ থেকে সরে যাওয়া। এই চারটি মূলনীতি নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, আমি খুব আশা করেছিলাম একটি জাগ্রত কাজী নজরুল ইসলাম প্রথম 200 বছরের ঘুমিয়ে থাকা জাতিকে জাগিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমরা যদি না থাকি না কেমনে সকাল হবে? জাগো নারী জাগো, গরুণী শিকা, উঠলে চাষি জগৎবাসী, ঘর বসে লালো। প্রথম ব্রিটিশের বিরুদ্ধে ঘুমন্ত জাতিকে জাগিয়েছিলেন কাজী নজরুল। আজকে স্বাধীনতার 54 বছরে এসে আরেকটি দল জাগ্রত মানুষকে জাগানোর কাজ করছে। আমি বিশ্বাস করি বাংলাদেশ জাগ্রত পার্টি তাদের এই মূলনীতি যদি ঠিক রাখে, আমি যতদিন বেঁচে আছি আমার অবস্থান থেকে বাংলাদেশ জাগ্রত পার্টি এই মূলনীতি বাস্তবায়নে পাশে থাকবে। আজকে ভালো লাগছে বলছে, এত সুন্দর উপস্থাপনা কোন রাজনৈতিক দলে দেখিনি এবং নারী নেতৃত্ব দেখতে পাচ্ছি। বিশ্বে তার কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার না। নারীদেরকে এগিয়ে আনতে হবে এবং তরুণদেরকে এগিয়ে নিয়ে আসবার মূলত হচ্ছে নারী এবং যুবকদের ক্ষমতা। কবি নজরুল বলেছিলেন, সেদিন শুধুই নয় যেদিন ধরণী গাহিবে নারীদের জয়। এই জাগ্রত বাংলাদেশ জাগ্রত পার্টি নারীর জয় গান গাচ্ছে এবং নারীকে উপস্থাপনা করাচ্ছে। এটা ভালো লাগে। বন্ধুরা আমার, এ হচ্ছে কথা, শেষ করতে চাই। ষড়যন্ত্র শুরু হয়েছে।
মুক্তিযুদ্ধের চেতনার নামে আমি 14 দলে সক্রিয় ছিলাম, কিন্তু এদের শিকড় বাংলাদেশের মাটিতে নাই সেটা বুঝতে পেরেছিলাম 19 সালে প্রধানমন্ত্রীর সাথে শপথ যখন দিল্লি গেলাম। বাইরে দেখা যায় রাজকীয় সংকটটা না, মনে হয় যে একটা আমাদের মুখ্যমন্ত্রী গেছে। এরপর থেকে ভারত থেকে আসার পর থেকে আমি 14 দলে চলে আসি, কারণ এই নতদানু এদেশের মাটি মানুষের সাথে প্রতারণা করে যারা আমাদেরকে আরেকটি দেশে আমাদের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে, অর্থনীতিকে, সংস্কৃতিকে আরেকটি দেশের সাথে সরিয়ে দিতে চায়। তাই আসুন, ষড়যন্ত্র শুরু হয়েছে, ষড়যন্ত্র রুখতে হবে, আপোষ করা যাবে না। দুর্নীতিবাদদের সাথে কোনো আপোষ নেই, যারা গণতন্ত্র হরণ করেছে তাদের সাথে আপোষ নেই, যারা মাটি ও মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যারা হাজার হাজার মানুষ হত্যা করেছে তাদের সাথে কোনো আপোষ নেই। সুতরাং গণঅভ্যুত্থানের নায়কদের মধ্যে এখানে অনেকে আছেন। আমি বলবো গণঅভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সহ সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ